এদিকে চাঁপাইনবাবগঞ্জে রামনুরা জংশনে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে রহনপুর রাজশাহী রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। রেলওয়ে জানায় সকাল ৯টার দিকে আনমুরা জংশন এলাকায় তেলবাহী 4টি ওয়াগন হঠাৎ লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় রহনপুর ও রাজশাহী রুটে ট্রেন চলাচল। পরে ঘটনাস্থলে যায় রিলিফ ট্রেন। এরই মধ্যে একটি ওয়াগন উদ্ধার হয়েছে, বাকিগুলো টেনে তুলতে কাজ চলছে বলে জানিয়েছে রেলওয়ে। তবে কী কারণে দুর্ঘটনা তা জানা যায়নি এখনো। এ বিষয়ে কথা বলতে সহকর্মী মাহমুদুল হাসান তুষার আমাদের সাথে যোগ দিচ্ছেন, যাচ্ছি তার কাছে। তুষার, এই মুহূর্তে আসলে পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা? যেমনটি আমরা বলছিলাম যে রহনপুর রাজশাহী রুটে ট্রেন চলাচল তো বন্ধ রয়েছে, তো পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে কি কি উদ্যোগ এখনো পর্যন্ত নেওয়া হলো? সাফাত, যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে ঠিক নিকটবর্তী, যে জায়গায় তেলবাহী 4টি ওয়াগন লাইনচ্যুত হয়েছিল এইখানে। যেমনটি বলছে, ঠিক আনুমানিক সকাল 5টার সময় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয় 4টি ওয়াগন, এবং লাইনচ্যুত হওয়ার পরই রেলওয়ে আমনুরা জংশন কর্তৃপক্ষ যোগাযোগ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। যোগাযোগ করার পরে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন উদ্ধারের জন্য আসে। ঠিক সকাল 9টার সময় এখানে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়, এবং শুরু করার পর প্রায় বেলা 12টার দিকে আরেকটি অর্গান উদ্ধার করা হয়। ইতিমধ্যে আরো 2টি অর্গান উদ্ধার করা হয়ে গেছে। এখন শুধু এই লাইনের বাকি কার্যক্রমগুলো সচলের জন্য কাজ চলমান রয়েছে। লাইনের কাজগুলো সচল করা হলে ট্রেন চলাচল সচল হবে, তেমনটি জানাচ্ছিলেন কর্তৃপক্ষ। যেমনটি জানাতে চাই যে এই জায়গাতে দীর্ঘদিন থেকে একই ধরনের ঘটনা বারবার হয়ে থাকে। প্রায় বেশ কিছুদিন আগেও একটি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছিল। এলাকাবাসী যেমনটি বলছিলেন যে আমরা জংশন দীর্ঘদিনের পুরাতন জংশন হওয়ার পরেও কর্তৃপক্ষ এখানে তেমন কোনো উদ্যোগ গ্রহণ না করার কারণে বারবার এরকম দুর্ঘটনা ঘটছে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়ছে। আমরা জংশনে যদি বলা যায় যে বিভিন্ন দীর্ঘদিনের পুরাতন স্লিপার গুলো থাকার কারণে এরকম দুর্ঘটনা ঘটতে পারে, এমনটি দাবি করছেন এলাকাবাসী। পাশাপাশি এই জংশনে দীর্ঘদিন থেকে কোনো যাত্রী ছাউনি নাই, শৌচাগার নাই, বিভিন্ন রকম অরক্ষিত অবস্থার কারণে এরকম ঘটনা ঘটে থাকে, তেমনটি বলছিলেন। আমরা কর্তৃপক্ষকে বলছিলাম যে এই ঘটনা বারবার ঘটার পরও কোনো উদ্ধার কোনো কর্তৃপক্ষ তেমন কোনো উদ্যোগ গ্রহণ না করার কারণ তারা বলছিলেন যে আসলে এরকম বারবার ঘটনা ঘটার কারণে তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে, এবং এই তদন্ত কমিটি গঠন করার পরে তারা বাকি তথ্য জানাবেন আমাদেরকে তদন্ত করার পরে, তেমনটি বলছিলেন। আমরা দেখাচ্ছি যে ইতিমধ্যে 5টি যে তেলবাহী ওয়াগন ছিল ইতিমধ্যে সবগুলো উদ্ধার করা হয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যে ট্রেন সচল হবে, তেমনটি বলছেন কর্তৃপক্ষ। এই ছিল সাফাত, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে জংশন থেকে সবশেষ তথ্য। তুষার, আপনাকে ধন্যবাদ।